আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে, কিন্তু কাজের সাথে বাস্তবে তার কোনো মিল নাই। আমরা এখন 15 দিন হয়ে গেছে, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এবং কোনো আইন শৃঙ্খলা তরফ থেকে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়াতে আমরা আগামী কালকে শান্তিপূর্ণ যমুনা লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। এখানে আমাদের 18,000 যে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আছে, তার পাশাপাশি আমাদের সন্তান, জেলবন্দি পরিবার, সুশীল সমাজ, দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই কালকে এখানে আমাদের সাথে অ্যাটেন্ড করবে। এটা একটা আখেরি সমাবেশ, এখানে একসাথে সবাই হবে। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা। আমরা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে তাদেরকে যথেষ্ট সম্মান রেখেই বলবো যে আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। আমরা বিগত সময় সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছি। আমরা এখানে কারো কোনো ফিডব্যাক না পাওয়াতে বাধ্য হয়েছি এই ধরনের লং মার্চ কর্মসূচি দিতে। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের যে ডক্টর ইউনূস স্যার, ওনার সাথে আমাদের দাবি দাবা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন আমাদের দাবিগুলো খুবই সিম্পল। 3টা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে যে এই যে পিলখানার সূত্রপাত ধরে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা চৌনড়া স্থাপনা, এমনও সময় ছিল এই পিলখানার এই ঘটনার দিন 25শে ফেব্রুয়ারি 26 তারিখ অনেক সদস্য আমাদের ঢাকার বাইরে যারা অবস্থান কর্মসূচি ছিল, বেশিরভাগ লোকজন ছুটিতে ছিল, এমনও লোকজন আছে বর্ডার এলাকা ছিল। এই 17 বছর আগে ওইখানে হিটলেক্স এলাকা অনেকে নেটওয়ার্কেই ছিল না, 3 দিন 4 দিন পরে নেটওয়ার্কে আসছে। তো এই লোকটা কি জানবে পিলখানা সূত্রপাতে এই যে হত্যাকাণ্ডের সম্বন্ধে? তো এরপরেও দেখেন হাস্যকর বিষয়, এই 54টা স্থাপনা বাংলাদেশে 18টা স্পেশাল কোড করে শেখ হাসিনা সরকার পরবর্তীতে 2010 সালে সংসদে একটা কালো আইন পাশ করে আমাদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুতি এবং 4 মাস থেকে 7 বছর বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে, যা বাংলাদেশ রাইফেলস এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নাই। ঘটনার সময় আমাদের একটা নিজস্ব আইন আসছিল, বিডিআর একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনী, তাদের নিজস্ব একটা আইন আছে। এই আইনের যে আমাদের যে কাজগুলো হয়েছে, মনে করেন কোনো কারণের সময় যদি একটা আনডিসিপ্লিন কোনো ধরনের কাজকর্ম করে, আমাদের নিজস্বই একটা এখানে শাস্তির বিধান আছে, হয়তো সিম্পল লঘুদণ্ড এই ধরনের কোনো কিছু। কিন্তু দেখেন এটা পরবর্তীতে শেখ হাসিনা সরকার সংসদে একটা কালো আইন পাস করে 18টা স্পেশাল কোডের মাধ্যমে সৈনিকদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত জেল জরিমানা করেছে, যা পুরোটাই অন্যায়। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা আসলে আশ্বস্ত হয়েছিলাম যে এই যে শেখ হাসিনা চলে গেছে, তার কালো যে আইনগুলা, এই আইনগুলোও চলে যাবে। কিন্তু এখনো শেখ হাসিনা চলে গেলেও তাদের যে ছায়া, এগুলা কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তার উদাহরণ এটা দেখেন, আমরা একটা স্বাধীন তদন্ত কমিশন চেয়েছিলাম, শেষ পর্যন্ত আমাদের চাপে সরকার স্বাধীন তদন্ত কমিশন করতে বাধ্য হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে স্বাধীন তদন্ত কমিশনে একটা লেজ লাগাই দিছে। আপনারা হয়তো অবগত আছেন, দুইয়ের উমদরা নামে প্রজ্ঞাপনে সরকার একটা লেজ লাগাই দিছে যে সাবেক যে বিচারটা আছে বিডিআর এর অপরাধে যতগুলো বিচার ব্যবস্থা হয়ে গেছে, এই বিচারগুলো ব্যবস্থাগুলো অক্ষুণ্ণ রেখে, মানে হাসিনার বিচার ব্যবস্থাকে ঠিক রেখে, বিচারের যে প্রহসনের বিচারটা বিডিআর ছিল, এই বিচারের ব্যবস্থাটা ওনারা ঠিক রেখে কমিশন বিচার ব্যবস্থা করতে হবে।